আসসালামু আলাইকুম। কুলাউড়া উপজেলার গাগটিয়া গ্রামে আজ স্মার্ট লার্নিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার উদ্বোধন হয়েছে। এই কোচিং সেন্টারটি উদ্বোধনের অন্যতম কারণ হলো আমাদের এই অত্র অঞ্চল এবং অত্র গ্রামের যে সকল শিক্ষার্থীরা ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা লেখাপড়া করছেন তাদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সহযোগিতা এবং পরামর্শ এবং তাদের গাইড করার জন্য আমাদের এই কোচিং সেন্টারটি কাজ করে যাবে। সেই লক্ষ্যে আমরা আমাদের কোচিং সেন্টারটি আজকে উদ্বোধন করেছি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব রুমেল খান সাহেব, জনাব ইফতেখার উদ্দিন আহমেদ, জনাব বদরুল হোসেন বাদশাহ, জনাব আব্দুল ওয়াহিদ শাফিন, রাজু ভাই সহ উপস্থিত সকল সদস্য এবং এই গ্রামের যারা অভিভাবক সদস্য আছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, জনাব ইফতেখার উদ্দিন আহমদ ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের স্মার্ট লার্নিং সেন্টার এর উদ্দেশ্য এবং আমাদের কার্যক্রম সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অত্র গ্রামের অভিভাবক বৃন্দ, উপস্থিত স্মার্ট লার্নিং সেন্টারের কর্তৃপক্ষ, উপস্থিত কুলাউড়া বার্তার প্রতিনিধি, উপস্থিত আরো যারা উপস্থিত সবাইকে সালাম জানিয়ে সংক্ষিপ্ত দুই একটি কথার সুযোগ দেওয়াতে আমি স্মার্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। আসলে শিক্ষার প্রসারে মানুষের বা আমার মতো নগণ্য এক ব্যক্তির বলার তেমন কিছু নাই। শিক্ষার শেষ নাই। আমরা প্রতিটি স্তরেই শিক্ষা অর্জন করতে হবে, আমরা করছি। কেউ তার সাফল্যের মাধ্যমে শিক্ষা অর্জন করছে, কেউ সাফল্যিত না হয়ে, এটাও একটা সাফল্য না হওয়াটাও যে শিক্ষা না তা না, তাতেও আমরা শিখছি। শিক্ষার বিকল্প নাই। হাঁটতে গেলে আমরা হুচটকেও শিখি আবার যেন হুচট না খাই। পরীক্ষায় ভালো ফলাফল করে আমরা অনুপ্রাণিত হই আরো যাতে ভালো ফল করতে পারি। তবে শিক্ষার শেষ নাই। তবে দরকার যেটা, প্রয়োজন যেটা, সঠিক শিক্ষা। তো এই উদ্দেশ্যে স্মার্ট কথাটা অনেক সুন্দর। স্মার্ট লার্নিং এখানে ব্যতিক্রমিক শিক্ষার একটা প্ল্যাটফর্ম। তো আমি আমার এই অবস্থান থেকে আমি যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতিবদ্ধ। আর আমি চাই প্রত্যেক অভিভাবক যাতে এটার মূল জিনিসটা অনুধাবন করতে পারেন। আর তাদের কাছে, কর্তৃপক্ষের কাছে অবশ্যই আহ্বান যাতে বাচ্চারা সঠিক শিক্ষা পায়। তার চেয়ে বলার আর দরকার মনে হয় না। আমরা মাত্র শুরু করেছি, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব, এগিয়ে যেতেই হবে। শিক্ষার শুরু করে যদি সেটা সমাপ্ত না করা যায় তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর হয় না। আমরা ব্যর্থ হতে চাই না, কারণ আমাদের এই সময়টা, আমাদের দেশের যে অবস্থা, আমাদের সমাজের যে অবস্থা, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থা, আমাদের ব্যর্থতার অতিক্রম করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি এই কথায় আমি দৃঢ় প্রতিজ্ঞ। এটাই আমার আহ্বান রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আর আসলে কর্তৃপক্ষ আমাকে আর কিছু বলার মতো বলে নাই। যদি বলতো তাইলে অনেকক্ষণ বলতাম। তো আমি তাদের এই হাসিটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে সাথে নিয়ে, অভিভাবকদেরকে সাথে নিয়ে যেন তারা শেষ পর্যন্ত এই হাসি হাসতে পারে, এই এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আর বিশেষ করে মিডিয়ার দর্শকদের হয়তো মনোরঞ্জন করার মতো কথাবার্তা আমাদের এই ছোট্ট প্রয়াসে হয়তো নাই, তবে আপনারাও আমাদের এই আহ্বানটা সুন্দরভাবে নিবেন আর আমাদেরকে সহযোগিতা রাখবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। আল্লাহ হাফেজ। এখন বক্তব্য নিয়ে আসছেন জনাব রুমেল খান ভাই। ওনাকে সংক্ষিপ্ত সময়ে একটু শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্মার্ট লার্নিং সেন্টারের কর্তৃপক্ষ যারা এখানে উপস্থিত আছেন, গার্জিয়ান বৃন্দ যারা উপস্থিত আছেন, বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা শ্রদ্ধেয় বড় ভাই ইফতেখার হোসেন মান্না ভাই তাই সারমর্ম বাঙ্গিয়া সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবকিছু কইছেন হিসাবে তার লগে একত্রতা পোষণ করিয়া স্মার্ট লার্নিং সেন্টারের সাফল্যতা কামনা করিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন জনাব বদরুল ইসলাম বাদশাহ। ওনাকে স্মার্ট লার্নিং সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমাদের অত্র গ্রামের এরকম একটা কোচিং সেন্টার খুবই প্রয়োজন ছিল, এবং এর উদ্যোগ যারা গ্রহণ করেছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি এই স্মার্ট লার্নিং সেন্টারের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ আমাদের বক্তব্য শুনছেন দেখছেন, সবাইকে স্মার্ট লার্নিং সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।